সে কেমন আছে। আর এই সেন্টেন্সটা একটু দেখো, আর এই সেন্টেন্সটা একটু দেখো, সে কেমন। সে কেমন আছে আর সে কেমন, এই যে সেন্টেন্স দুইটার ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে, এটা তোমাদেরকে বুঝতে হবে। দেখো প্রথম আলোচনাটায় আসি, সে কেমন আছে। সে কেমন আছে তার মানে এটা দ্বারা বোঝানো হচ্ছে তার শারীরিক বা মানসিক অবস্থা কেমন। সে কেমন আছে। দেখো এই যে কেমন, কেমন থাকার কারণে এখানে আমরা কি ব্যবহার করব, হাউ। অর্থাৎ হাউ ইজ হি, সে কেমন আছে। সে কেমন আছে, হাউ ইজ হি। অর্থাৎ এখানে তোমাদেরকে যেটা মনে রাখতে হবে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করবার সময় সবসময় সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব বসে। সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব। সে কেমন আছে, হাউ ইজ হি। দেখো ইজ তারপরে কিন্তু সাবজেক্ট আছে, হাউ ইজ হি, সে কেমন আছে। আচ্ছা যদি এভাবে বলি সে কেমন, এই যে এখানে কেমন আছে, এই কেমন থাকার কারণে কি তোমরা এখানেও হাউ ব্যবহার করবে? না, এখানে হাউ ব্যবহার করা যাবে না। যদি হাউ ব্যবহার করো তাহলে সেন্টেন্সটা ভুল হবে। দেখো সে কেমন, এই যে সে কেমন দ্বারা বোঝানো হচ্ছে লোকটার চরিত্র কেমন, সে ভালো না খারাপ, মানে তার একটা চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠছে এর ভিতরে। সে কার মতো, সে কেমন লোক। আমরা বলি না এভাবে, অনেক সময় ছেলে দেখতে গেলে অথবা মেয়ে দেখতে গেলে আমরা কিন্তু অনেক সময় পাড়া প্রতিবেশী বা দোকানে গিয়ে এভাবে জিজ্ঞেস করি যে লোকটা কেমন, ছেলেটা কেমন, বা মেয়েটি কেমন, মেয়েটার চরিত্র কেমন। এই যে সে কেমন দ্বারা কিন্তু এরকম প্রকাশ করছে, এরকম অর্থ প্রকাশ করছে। আমার মনে হয় বুঝতে পারছো। ঠিক এই যে যখন এই যে সে কেমন থাকবে, তখন কিন্তু হাও ব্যবহার না করে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, হোয়াট। হোয়াট অর্থাৎ ওই যে সে কেমন, হোয়াটস হি লাইক। হোয়াটস হি লাইক, হোয়াটস হি লাইক। কেন হচ্ছে এটা হোয়াটস হি লাইক বা হোয়াটস হি লাইক। দেখো ওই যে এই লাইক মানে মতো, মানে সে কার মতো, মানে এরকম একটা সেন্স থাকে এই সেন্টেন্সটার মধ্যে। এই কারণে আমরা হাউ ব্যবহার করতে পারবো না, আমাদেরকে কি ব্যবহার করতে হবে, হোয়াট। হোয়াটস হি লাইক। এখানেও কিন্তু একই নিয়মটা হচ্ছে কিন্তু, যে যখন প্রশ্ন করা হবে সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব আসবে। ওই যে হোয়াটস হি লাইক, হোয়াটস হি লাইক ইজ কিন্তু সাবজেক্টের আগে আছে। হোয়াটস হি লাইক, সে কার মতো বা সে কেমন। অর্থাৎ এই ভিডিওতে আমি তোমাদেরকে দুইটা বিষয় ক্লিয়ার করছি, সেটা হচ্ছে সে কেমন আছে তার মানে তার শারীরিক বা মানসিক অবস্থা কেমন এটা বোঝাচ্ছে। আর সে কেমন মানে এখানে চারিত্রিক বৈশিষ্ট্যটা ফুটে উঠছে। কাজেই একটা জায়গায় হাও ব্যবহার করতে হবে, আর এক জায়গায় হোয়াট ব্যবহার করতে হবে, হোয়াট। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, এবং ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবে। আমি প্রতিনিয়ত এরকম ভিডিও তোমাদের জন্য আপলোড দিয়ে যাচ্ছি। নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো এবং ইংরেজিটা শিখতে থাকো। ইনশাল্লাহ ইংরেজিতে একসময় ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে।